সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। শুরু করছি 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, উই মাস্ট লুক ড্যাশ আওয়ার অ্যানিমেলস। আমি আবার বলছি, উই মাস্ট লুক ড্যাশ আওয়ার অ্যানিমেলস। এই শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আফটার, কারণ এই লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা। এর একটা প্রেইজ। তাহলে উই মাস্ট লুক আফটার আওয়ার অ্যানিমেলস। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ এপেক। দ্য সিনোনিম অফ এপেক। এই এপেকের অর্থ হচ্ছে যুগ অথবা কাল। তাহলে এর সিনোনিম হবে নিচের কোনটি? সঠিক উত্তরটি হবে ইরা। সঠিক উত্তরটি হবে ইরা, অর্থাৎ তার অর্থ হচ্ছে যুগ। এই ইরা অর্থ যুগ এবং এপেক অর্থ যুগ। তাহলে সিনোনিমের উত্তর হচ্ছে, এপেকের উত্তর হচ্ছে এরা। 23 নং প্রশ্নে বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ হেল্প। হেল্প অর্থ সাহায্য করা। তাহলে এই হেল্পের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ নিচের কোনটি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হিন্ডার। সঠিক উত্তরটি হচ্ছে হিন্ডার। হিন্ডার অর্থ বাধা দেওয়া অথবা বিঘ্ন ঘটানো। বাধা দেওয়া অথবা বিঘ্ন ঘটানো। 24 নং প্রশ্নে বলা আছে, দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড জেনারেলাইজেশন। দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড জেনারেলাইজেশন। এই জেনারেলাইজেশন নিচের কোনটি? এই জেনারেলাইজেশন শব্দটি নিচের কোন পার্টস অফ স্পিচ? তাহলে সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নাউন। সঠিক উত্তরটি হচ্ছে নাউন। এটা নিয়ে বা কোনগুলো নাউন, কোন শব্দগুলো নাউন, আমি এটা নিয়ে একটি শর্ট ভিডিও আপলোড করব। আপনারা শর্ট ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি কাজে আসবে। 25 নং প্রশ্নে বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে নিচের কোন শব্দটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসাসিনেশন, অর্থাৎ ASSINATION। এটি হচ্ছে সঠিক শব্দ। 26 নং প্রশ্ন বলা আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটির ট্রান্সলেশন কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। 27 নং প্রশ্নে বলা আছে, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং ফর এ মান্থ। আমি আবার বলছি, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং ফর এ মান্থ। এখানে শূন্যস্থানে কোন শব্দটি নিচের কোন শব্দটি বসবে? সঠিক উত্তর হচ্ছে ইটস। সঠিক উত্তর হচ্ছে ইটস। ডিফার ইটস মিটিং ফর এ মান্থ। 28 নং প্রশ্ন বলা আছে, হোয়েন আই সো দ্য গার্ডেনার হি ড্যাশ এ ট্রি। হোয়েন আই সো দ্য গার্ডেনার হি ড্যাশ এ ট্রি। এই ড্যাশের মধ্যে নিচের কোন শব্দটি বসবে? নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হচ্ছে হি ওয়াজ কাটিং ডাউন। হি ওয়াজ কাটিং ডাউন। 29 নং প্রশ্নে বলা আছে, উইথ ওপেন আর্মস। এই উইথ ওপেন আর্মসের মিনিং হচ্ছে খোলা হাতে অথবা সাদরে। তাহলে এটির উত্তরটি হবে নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার্মলি। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার্মলি, অর্থাৎ আন্তরিকভাবে। 30 নং প্রশ্নে বলা আছে দে হ্যাড টু কল ড্যাশ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দে হ্যাড টু কল ড্যাশ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। সঠিক উত্তরটি হচ্ছে অফ। সঠিক উত্তরটি হচ্ছে OFF, অফ। 31 নং প্রশ্নে বলা আছে এ ফ্যান্টাসি ইজ এর সঠিক উত্তরটি নিচের কোনটি হবে? সময় দিচ্ছি, খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি। 32 নং প্রশ্ন বলা আছে ইউ হ্যাড বেটার ড্যাশ অর ইউ উইল মিস দ্য ট্রেন। আমি আবার বলছি, ইউ হ্যাড বেটার ড্যাশ অর ইউ উইল মিস দ্য ট্রেন। 32 নং প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে HURRY, হারি। হারি হচ্ছে সঠিক উত্তর। 33 নং প্রশ্ন বলা আছে হো রুট প্রাইড অ্যান্ড প্রেজুডিস। হো রুট প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটি কার লেখা? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জেন অস্টেন লেখা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। 34 নং প্রশ্ন বলা আছে লেট আস রাইট এ লেটার, এটির প্যাসিভ ফর্ম কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে লেট এ লেটার বি রিটেন বাই আস। লেট এ লেটার বি রিটেন বাই আস। এই লেট এ লেটার বি রিটেন বাই আস হচ্ছে লেট আস রাইট এ লেটারের প্যাসিভ ফর্ম। 35 নং প্রশ্ন বলা আছে জামিল অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু জয়েন দ্য সেম ফ্র্যাটার্নিটি। আমি আবার বলছি, জামিল অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু জয়েন দ্য সেম ফ্র্যাটার্নিটি। এখানে ড্যাশের মধ্যে নিচের কোনটি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উই আর গোয়িং টু জয়েন দ্য সেম ফ্র্যাটার্নিটি। শি হ্যাজ ড্যাশ দেয়ার ওয়েটিং ফর আস ফর অলমোস্ট এন আওয়ার। আমি আবার বলছি, শি হ্যাজ ড্যাশ দেয়ার ওয়েটিং ফর আস ফর অলমোস্ট এন আওয়ার। এখানে সঠিক উত্তরে শূন্যস্থানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে এসিটি স্যাট। সঠিক উত্তরটি হচ্ছে স্যাট। 37 নং প্রশ্ন বলা আছে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ড্যাশ হিজ ওন অ্যাকশনস। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ড্যাশ হিজ ওন অ্যাকশনস। এখানে শূন্যস্থানে নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হচ্ছে ফর হিজ ওন অ্যাকশনস। রেসপন্সিবল ফর, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। রেসপন্সিবলের পরে ফর বসে, রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশনস। 38 নং প্রশ্নে বলা আছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেজ। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেজ। এই প্রশ্নটি আমরা প্রায়ই দেখে থাকি, বিভিন্ন পরীক্ষায় আসছে। তাহলে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো বিগত সালের প্রশ্ন এবং সবগুলো বাছাই করা প্রশ্ন। আপনারা প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে নেবেন। আশা করি এখান থেকে আপনারা 70% মার্কস কমন পাবেন। তাহলে 38 নংয়ের উত্তর হচ্ছে উইন্স। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেজ। 39 নং প্রশ্নে বলা আছে ডিপ্রেশন ইজ অবটেন হেরিডিটারি। ডিপ্রেশন ইজ অবটেন হেরিডিটারি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অর্থাৎ এই হেরিডিটারি শব্দটি নিচের কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন। 40 নং প্রশ্নে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম। আমি আবার বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম। এখানে
সিঙ্গুলার ফর্ম কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সিঙ্গুলার ফর্ম হবে রেডিয়াস, RADIUS, রেডিয়াস। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।